আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে আলোচনা করব শবে কদরের নামাজ সুন্নাত নাকি নফল। সেই সাথে আরও আলোচনা করব শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন। তো শুরুতেই বলে নিচ্ছি শবে কদরের নামাজ সুন্নাত নাকি নফল। তো শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। আমরা সবাই শবে কদরের নফল ইবাদাত বেশি বেশি করে আদায় করব। এটি নফল নামাজ হওয়ার কারণে আপনি যদি বেশি পরিমাণে ইবাদাত করেন তবে অধিক সওয়াব পাবেন। এ রাত বছরে একবার আসে, তাই অধিক পরিমাণে ইবাদাত করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত আদায় করার তৌফিক দান করুন, আমিন। শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন। অনেকে অনেক ভুল ধারণা নিয়ে কিন্তু এই নামাজগুলো আদায় করেন। অনেকে ভাবেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন এবং কতবার পড়বেন। শবে কদরের নামাজ হলো অন্য নামাজ যেভাবে আদায় করেন শবে কদরের নামাজও ঠিক সেভাবেই আদায় করবেন। এমন কোনো কথা নেই যে শবে কদরের নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা এতবার পড়বেন, দ্বিতীয় রাকাতে এতবার পড়বেন। এমন কোনো কথা কুরআন হাদিসে নেই। এগুলো হলো মানুষের মন গড়া কথা। দেখবেন বাজারে নামাজ শিক্ষা বই নামে অনেক বই পাওয়া যায়, তবে সব বই না, কিছু কিছু বই আছে যেখানে লেখা আছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা এতবার পড়বেন। আসলে এগুলো হচ্ছে মানুষের মন গড়া এবং ভিত্তি। অনেকেই আছেন যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে শবে কদরের নামাজ সুন্নত নাকি নফল। আবার অনেক নামাজ শিক্ষা বইতে দেখা যায় থাকে যে আলহামদু সূরার সাথে অন্য সূরা এতবার করে পাঠ করবেন। আসলে এতে করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই এখন থেকে সবাই জেনে নিন যে শবে কদরের নামাজ হচ্ছে নফল ইবাদাত। এই নামাজ আপনি রমজানের শেষ দশকের বেজোর রাতে, যে কোনো রাতেই হতে পারে আপনার শবে কদরের রাত। আমরা ছোটবেলায় জানতাম যে 27-এর শুধু শবে কদরের নামাজ মানুষ নির্দিষ্ট একটা দিনেই কিন্তু আদায় করত, কিন্তু না, রমজানের শেষ দশকের বেজোর যে রাতগুলো আছে 21, 23, 25, 27, তো এই রাতেই কিন্তু শবে কদরের খোঁজ করতে হবে। কোন দিন হবে আসলে নির্দিষ্ট করে কেউই বলতে পারে না। তাই আপনারা কম হলেও প্রতিদিন 4 রাকাত করে নফল ইবাদাত আদায় করবেন। আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে রুকু, সিজদা, তিলাওয়াত এগুলো করে যাবেন। আস্তে আস্তে তাসবিহ পাঠ করবেন এবং নামাজ সময় নিয়ে পড়বেন। এবং অবশ্যই এ রাতে আপনাকে কুরআন তিলাওয়াত করতে হবে। আপনি যত বেশি কুরআন তিলাওয়াত করবেন তত বেশি ভালো। চেষ্টা করবেন এই নামাজ সময় নিয়ে পড়ার। আস্তে আস্তে যে কোনো সূরা পড়বেন এবং দীর্ঘ সময় আপনি রুকু এবং সিজদা করবেন। দীর্ঘ সময় রুকু এবং সিজদাকারীকে আল্লাহ খুবই পছন্দ করেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই নামাজ 2 রাকাতে করেই পড়বেন। সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আসলে এখানে কোন সূরা কতবার পড়বেন এমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো যাই হোক, আশা করি ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন। আমার ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয় সেখানেই আমার সার্থকতা। কারণ আমার ভিডিওর মাধ্যমে মানুষ
একটু হলেও জানতে পারবে। তো যাই হোক, এটা ছিল আমার আসলে মন থেকে বলতে ইচ্ছা হয়েছে আপনাদের সাথে, কেন জানি না, তবে ভাবলাম যে আসলে অনেকেই যেহেতু একটা মাস রোজা রাখে, বেশি বেশি আল্লাহর ইবাদত করে, তো সেই কারণে আর কি সকলের সাথে শেয়ার করা। তো যাদের কাছে পৌঁছাবে আশা করি তারা উপকৃত হবেন। আর আমারও মনে হয়েছে যে আসলে এই কথাটা সবাইকে জানানো উচিত, যে সবে কদরের নামাজ সুন্নাত নাকি নফল, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আর এই তো আমার বাসায় ইফতারির আয়োজন করেছি। আর আমি এখানে ফল কেটে নিয়েছি, জিলাপি আর বুট এগুলো বাইরে থেকে আনা হয়েছিল, বাসায় শুধু শরবতটা করেছি আর ফল করেছি, আর সাথে গরুর কলিজা ভুনা করেছি এবং রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা ছিল আটার রুটি, ময়দার রুটি তৈরি করিনি, কারণ সারাদিন রোজা রাখার পরে ময়দার রুটিটা আসলে আমার খেতে ইচ্ছা হয়নি। ওটা আসলে স্বাস্থ্যের পক্ষেও ভালো হতো না, কারণ ময়দার রুটি খাওয়া আর ভাত খাওয়া সমান, একই কথা। তো তাই ভাবলাম যে আটার রুটি করে নিই। আর বিশেষ করে আটার রুটি, যেহেতু যেগুলো প্যাকেটে আটা পাওয়া যায় এগুলো কিন্তু সাধারণ যে প্যাকেটে ময়দা থাকে তার চাইতেও কিন্তু দামিও। তো যাই হোক, আটার রুটিগুলো কিন্তু খেতে ভালো লাগে। এগুলো কিন্তু ব্রাউন লাল আটা, যারা খাননি খেয়ে দেখবেন। আর যদি পরোটা তৈরি করে খান তাহলে তো কোনো কথাই নেই, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আপনার। এরপরে আমি আবার সেহরির জন্য গরুর মাংস রান্না করে নিয়েছি। তো যাই হোক, যেহেতু আমি আজ শুধু যে সবে কদরের নামাজ নিয়ে আপনাদের সাথে কথাগুলো বলেছি, আমি কিন্তু কদরের সন্ধানে বেরিয়ে পড়েছি এবং নামাজও পড়া হয়েছে, আর আসরাতেও আদায় করব। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন বেজোর রাতে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে। যদি কম হলেও আপনারা 4 রাকাত করে পড়তে পারবেন। তো আর বেশি হলে তো কোনো কথাই নেই, একটু কুরআন পাঠ করবেন। তো যাই হোক, আসলে বলা তো যায় না বেজোর রাতে কোন দিন সবে কদর হয়ে যায়। তো সবাই আসলে আমরা পিছনের দিনগুলোতে যে পাপ করেছি, যে অন্যায় করেছি, সেখান থেকে আল্লাহর কাছে মাপ চাইব এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে মনে আপনার অনেক ইচ্ছা আছে, অনেক দুঃখ আছে, অনেক কথা আছে, সেগুলো আপনি বলতে পারবেন। জানি না কার কথা কখন আল্লাহ কবুল করে নেন। অবশ্যই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। অনেকের দাদা দাদি, নানা নানি, চাচা, স্বামী, বাবা মা, আত্মীয় স্বজন অনেকেই যারা কবরে শায়িত আছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।